যায় না। এটা হলো প্রিন্স আনোয়ার শাহ রোড। হ্যাঁ, আর এই আনোয়ার শাহ রোডের এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা, অর্থাৎ এই +14 যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে কিন্তু থাকেন শতাব্দী রায়। আর বিল্ডিংয়ের নাম হলো এই যে সিটি হাই দেখতে পাচ্ছেন, আর এটা হলো তার অ্যাড্রেস 85 প্রিন্স আনোয়ার শাহ রোড। দেবশ্রী রায়। দেবশ্রী রায়ের সঙ্গে যখন আমরা কাজ করেছি একসঙ্গে কথা ছিল না, আমাদের সঙ্গে সম্পর্ক কোনোদিনই ছিল না, কিন্তু অদ্ভুতভাবে এখন আমাদের খুব ভালো সম্পর্ক, এখন আমাদের বন্ধুত্ব, আমরা এখন ফোনে কথা বলি, আমাদের দেখা হয়, আমরা অনেক কিছু শেয়ার করি। দিনের শেষে কথা বলার পরে ভালোবাসার মানুষকে আমরা বলি টাটা গুড বাই। হ্যাঁ, আর আজকে যার বাড়ি দেখাবো তার নাম শতাব্দী রায়। তবে না, আমি যাই না। আগের গ্যারেজ থেকে আমাদের জন্য একটা গাড়ি মিস্ত্রি পাঠিয়ে দেবেন? ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে এসে মিস্ত্রি ডেকে নিয়ে যেতে পারেন। যাও গুরু, আজ তোমার একাদশী বৃহস্পতি। ভাই দাও, যদি অমিতের ব্লগ না দেখেছেন তাহলে আর কি দেখেছেন। নমস্কার বন্ধুরা, আমি অমিত চলে এসেছি আজকে আপনাদের জন্য নতুন একটা সেলিব্রিটির বাড়ি দেখাবো বলে। আর আজকে যে সেলিব্রিটির বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছেন কার বাড়ি দেখাবো। তিনি ওয়ান অ্যান্ড অনলি টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ, এবং ওনার অভিনয় এবং ওনার সিনেমা দেখে মানুষ আজও পাগল। 5ই অক্টোবর 1969 সালে ওনার জন্ম হয়। 90 দশকের বাণিজ্যিক সিনেমা অর্থাৎ সো কল্ড কমার্শিয়াল সিনেমার অন্যতম পরিচিত এবং বিখ্যাত অভিনেত্রী হিসাবে উনি কিন্তু খ্যাতি অর্জন করেছিলেন, এবং পরপর বহু সিনেমাতে, ওই টাইমে প্রচুর সিনেমাতে ওনাকে দেখা গেছে। প্রবাসী সে অনেক কথা, ইতিহাস, ভাগ্যের বিপর্যয়। নমস্কার, আমি অমিত, আর অমিত হুল্লোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রয়েছি দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে। শুধু তাই নয়, উনি 2009 সাল থেকে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে উনি নির্বাচিত হয়েছেন, এবং সেই পদে এখনো উনি নিযুক্ত রয়েছেন। ये एक सरकार आए हैं जो सिर्फ कोई एक फैमिली को अटैक करने के लिए हर चीज में बात करते हैं। 1986 সালে প্রথম তপন সিনহার সিনেমা, যেটার নাম কিনা আতঙ্ক, সেই সিনেমা থেকে ওনার অভিনয় জীবন শুরু, এবং ওনার বিপরীতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ওনার অভিনীত প্রথম হিন্দি সিনেমা, যার নাম ছিল জ্যোতি, সেটি উনি অভিনয় করেছিলেন 1991 সালে। উনি বেসিক্যালি আগরপাড়াতে ওনার জন্ম হয়, এবং ছোটোবেলা থেকেই সেখানে তার বড় হয়ে ওঠা, এবং পড়াশুনো সেই আগরপাড়াতেই। এবং পরবর্তীকালে উচ্চ শিক্ষার জন্য উনি আসেন কলকাতাতে, কলকাতার যোগমায়া দেবী কলেজ, অর্থাৎ আশুতোষ মর্নিং যে কলেজটা রয়েছে হাজরাতে, তো সেখানে উনি পড়াশুনো করেন। তিনি যখন টলিউড ইন্ডাস্ট্রিতে অর্থাৎ বাংলা সিনেমাতে অভিনয় করা শুরু করেছিলেন, তখন কিন্তু একচেটিয়া অভিনয় করতেন দেবশ্রী রায়, এবং ওনার প্রভাব ছিল প্রচুর। সেই সময় দাঁড়িয়ে উনি বেশ কিছু সিনেমাতে অভিনয় করেন ওনার জীবনের শুরুর দিকে। পরবর্তীকালে গুরুদক্ষিণা অর্থাৎ তাপস পালের বিপরীতে গুরুদক্ষিণা সিনেমাতে অভিনয় করার পর তখন থেকে ওনাকে পেছন ফিরে তাকাতে হয়নি, এবং সেই সময় দাঁড়িয়ে গুরুদক্ষিণা ছিল ওয়ান অফ দ্য বিগেস্ট হিট সেই সময়ের জন্য, এবং তারপর থেকে ওনাকে আর অন্য সিনেমার জন্য অপেক্ষা করতে হয়নি। এমন নয় যে উনি শুধু অভিনয় করেছেন, উনি কিন্তু সিনেমার ডিরেকশনও দিয়েছেন। হ্যাঁ, ওনার কেরিয়ারে 2 থেকে 3টে উনি সিনেমার ডিরেক্ট করেছেন, এবং সেখানে সেই সিনেমাতে উনি অভিনয় করেছেন। কলকাতা 33 এই বিল্ডিংয়ের 14 তলায়, 14 তলা তো বিল্ডিং, এই বিল্ডিংয়ের 12 তলাতে থাকেন শতাব্দী রায়। তবে এখানে কিন্তু ওনার একটা ফ্ল্যাট নেই, 2টো ফ্ল্যাট রয়েছে। এই যে 12 তলাতে, এটা 14 তলার বিল্ডিং, এই যে 12 তলাতে এইরকম পাশাপাশি ওনার 2টো ফ্ল্যাট আছে, উনি এই বিল্ডিংয়েই থাকেন। আর এইটা তো সবারই প্রায় চেনা, নবীনা সিনেমা হল। এই সিনেমা হলের একদম পাশেই ওনার বাড়ি। এবং আপনারা যদি এরকম আরও কিছু ভিডিও দেখতে চান, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অমিত হুল্লোরের সাথে থাকবেন।